সৃষ্টির পালনকর্তার মাতা পিতা হওয়ার পরম সৌভাগ্য দেবকী ও বাসুদেব কেন পেলেন? এর পেছনে যে পৌরাণিক কারণটি রয়েছে তা হল দেবকী ও বাসুদেব তাদের পূর্ব জন্ম অনুযায়ী ভগবান বিষ্ণুর খুব শ্রদ্ধা ও পূজা করেছিলেন। হিন্দু ধর্মের মূল মন্ত্র বিষ্ণুকে জগতের পালনহার বলা হয়েছে। ভগবান বিষ্ণুর পূজা করার ফলে ব্যক্তির জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তি আসে। মান্যতা রয়েছে ভগবান বিষ্ণুর পূজা করার ফলে সেই ব্যক্তির মাতা লক্ষ্মী খুব দ্রুত প্রাপ্ত হয়। ভগবান বিষ্ণুর অনেক ভক্ত রয়েছে আর তার ভক্তরা তাকে আলাদা আলাদা নামে ডাকে। ত্রিমূর্তির অন্য দুটি রূপ ব্রহ্মা ও শিবকে মানা হয়েছে, যেখানে ব্রহ্মাজিকে জগতের রচয়িতা বলে মনে করা হয়, আবার অন্যদিকে ভগবান শিবকে সংহারক মানা হয়ে থাকে। পৌরাণিক কথা অনুযায়ী দেবকীর পূর্বজন্মের নাম ছিল পৃষ্যি আর বাসুদেব সুতপা নামে প্রজাপতি ছিলেন। দীর্ঘদিন ধরে তাদের কোনো সন্তান না হওয়ায় দুজনেই সন্তান প্রাপ্তির কামনায় খুবই কষ্ট সহ্য করেছেন। এরপর তারা ঠিক করলেন তারা ভগবান শ্রী বিষ্ণুর স্মরণ করবেন। তারপরে তারা দীর্ঘদিন যাবৎ ভগবান বিষ্ণুর তপস্যায় লীন ছিলেন। এইভাবে দুজনা নিজের ইন্দ্রিয় দমন করে দীর্ঘ বছর তপস্যা করে নিজের মনের সমস্ত ময়লা ধুয়ে ফেলে এবং মনকে শুদ্ধ করে। এইভাবে 12,000 বছর ধরে কঠিন তপস্যা করার পর শ্রী বিষ্ণু তাদের সামনে এসে প্রকট হলেন। তারপরে শ্রী বিষ্ণু তাদের উদ্দেশ্যে বললেন, আমি তোমাদের দুজনার তপস্যায় অত্যন্ত প্রসন্ন হয়েছি। তোমরা আমার কাছে কি বরদান চাও বলো। ভগবান বিষ্ণুর এই আওয়াজ শোনার পর দুজনা নিজেদের চোখ খুললেন এবং তারা সামনে ভগবান বিষ্ণুকে দেখে খুবই প্রসন্ন হলেন। তারপরে তারা দুজনা ভগবান বিষ্ণুকে প্রণাম করে বললেন, হে প্রভু, আমাদের দুজনার ইচ্ছা আমরা যেন আপনার মতো একজন পুত্রের মাতা পিতা হতে পারি। পৃষ্মি ও সুতপাকে ভগবান বিষ্ণু তাদের এই বরদানটি দিলেন এবং বললেন, তথাস্তু। এই বলে ভগবান অন্তর্ধান হয়ে গেলেন। এই বরদান করার পর যখন শ্রীহরি বৈকুণ্ঠে পৌঁছান তখন তিনি ভাবতে লাগলেন, আমি তো পৃষ্মি ও সুতপাকে আমার মতো পুত্র জন্মের বরদান করলাম, কিন্তু এই ত্রিলোকে আমার মতো শীল স্বভাব, উদারতা ও আদিগুণতা কারোর মধ্যে নেই। তাহলে এমতো অবস্থায় তাদের আমার মতো পুত্র কিভাবে হবে? কিন্তু আমি যদি এখন আমার এই বরদান পূরণ না করতে পারি তাহলে কি হবে? কাউকে কোনো বরদান করার পর তা পূরণ করতে না পারলে তাহলে তাকে তার সমান দ্বিগুণ বস্তু দিতে হয়। এমনটা বিচার করার পর স্বয়ং ভগবান ওই দুজনার পুত্র রূপে 3 বার অবতার নেওয়ার সিদ্ধান্ত নেন। এই কারণে যখন ভগবান প্রথমবার তাদের পুত্র হলেন তখন তাকে পৃষ্যি গর্ভরূপে জানা যায়। দ্বিতীয় জন্মে পৃষ্যি মাতা অদিতি ও সুতপা কশ্যপ নামে জানা যায়। সেই সময় তাদের ভগবান বামনের রূপে এক পুত্র জন্ম নেয়। এইভাবেই দাপর যুগে তৃতীয়বার দুজনার ভগবান শ্রীকৃষ্ণ রূপে পুত্র সন্তান জন্ম নেয়। এই জন্মে ভগবান নিজের বচনকে পূর্ণ করার জন্য সেই পৃষ্যি ও সুতপার অর্থাৎ দেবকী ও বাসুদেবের পুত্র রূপে জন্ম নেন। এবার জেনে নেওয়া যাক শ্রীকৃষ্ণের জন্ম সম্পর্কে। শ্রাবণ মাসের পূর্ণিমার পরে ভাদ্র মাসের সূচনা হয়। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি কৃষ্ণ জন্মাষ্টমী নামে পরিচিত। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীতে রাত্রি 12টার সময় মথুরার রাজা কংসের কারাগারে বাসুদেবের পত্নী দেবকীর গর্ভে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়। ভগবান বিষ্ণু নিজের অষ্টম অবতারে দেবকীর গর্ভে জন্ম নেন, কিন্তু তার পালন পোষণ যশোদা ও নন্দ করেন। এই অবতারের বিস্তৃত বর্ণনা শ্রীমদ্ ভাগবত পুরাণে বিস্তারের সঙ্গে বলা হয়েছে। সকল মানুষ শ্রীকৃষ্ণের উপর আস্থা রাখেন এবং সনাতন ধর্ম অনুযায়ী ভগবান বিষ্ণু ব্রহ্মাণ্ডের পরিচালক। শুধু তাই নয়, তিনি সমস্ত মানুষদের ভোগ ও মোক্ষ দান করার প্রমুখ দেবতা। যখন যখন এই পৃথিবীতে অসুর এবং রাক্ষসদের দ্বারা ধর্ম নাশ ঘটবে তখন তখন ভগবান বিষ্ণু কোনো না কোনো অবস্থায় ধারণ করে এই পৃথিবীকে এদের থেকে মুক্ত করে। বন্ধুরা, এমনিতেও ভগবান বিষ্ণুর 10টি অবতারের কথা পৌরাণিক কাহিনীতে বলা হয়েছে। এই অবতারগুলির মধ্যে তার সবথেকে মহত্বপূর্ণ অবতার হলেন ভগবান শ্রীকৃষ্ণ।
এই অবতার তিনি দেবকীর গর্ভের মাধ্যমে মথুরার কারাগারে নেন, কারণ এই সময় চারিদিকে পাপ বেড়েই চলেছিল এবং ধর্ম নামের কোনো জিনিসই ছিল না। এই কারণে ভগবান বিষ্ণু ধর্মের পুনঃস্থাপনার জন্য কৃষ্ণরূপে অবতার নেন। শ্রীকৃষ্ণর মধ্যে এত পরিমাণে অনন্ত গুণ লুকিয়েছিল যা তিনি নিজেও জানতেন না। সকল দেবতাদের মধ্যে শ্রীকৃষ্ণই একমাত্র এমন দেবতা ছিল যিনি 16 কলা পূর্ণ করে এই পৃথিবীতে অবতার ধারণ করেছিলেন। তিনি যেই কাজই করতেন সেটাকে নিজের মহত্বপূর্ণ কার্যরূপে গ্রহণ করে তারপরেই করতেন। নিজের কার্যের জন্য তিনি সাম দাম দণ্ডভেদ সমস্ত কিছুর সাহায্য নেন। এমনটা তিনি যে কারণে করেছিলেন তার পেছনে একটি উদ্দেশ্য ছিল, এই পৃথিবী থেকে পাপীদের মুক্ত করা। এই উদ্দেশ্য পূরণের জন্য তিনি যা কিছু উচিত মনে করেছিলেন তিনি তাই করেন। তিনি কর্ম ব্যবস্থাকে সর্বোপরি মনে করতেন। তিনি কুরুক্ষেত্রের রণভূমিতে অর্জুনকে জ্ঞান প্রদান করতে গিয়ে গীতার রচনা করেন, যা কলিকালে ধর্মের সবথেকে মহত্বপূর্ণ গ্রন্থ হিসেবে মানা হয়। এই পৃথিবীর রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বালক অবস্থাতে কংসের পাঠানো একাধিক রাক্ষসের বধ করেছিলেন। শুধু তাই নয়, তিনি কালিয়া নাগের হাত থেকে যমুনাকে রক্ষা করেছিলেন এবং যমুনার জলকে শুদ্ধ করেছিলেন। যখন ইন্দ্রের প্রকোপে প্রচণ্ড বর্ষা হতে লাগলো তখনও তিনি 7 দিন পর্যন্ত গোবর্ধন পর্বতকে নিজের আঙ্গুলে তুলে নেন এবং সকল মানুষদের রক্ষা করেন তথা ইন্দ্রের অহংকারকেও নষ্ট করেন। শুধু তাই নয়, ভগবান শ্রীকৃষ্ণ এরপর তার অধর্মী মামা কংসকে বধ করে তার মাতা পিতাকে কারাগার থেকে মুক্ত করেন এবং উগ্রসেন পুনরায় মথুরার সিংহাসনে বসেন। আজকের ভিডিওটি ভালো লাগলে পুরাণ গল্পকথাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। অনেক অনেক ধন্যবাদ।